হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার কাছে একটি এমপ্লিফায়ারের কিছু মালামাল রয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা। আমি গত ভিডিওতে এগুলো মালামালের কোন পার্টসের কত দাম এ টু জেড সবকিছু বলেছিলাম। তো আপনাদের কথা মতো আমি এই এমপ্লিফায়ারটি বানিয়ে দেখাবো আজকে। তো বন্ধুরা, ভিডিওটি কন্টিনিউ দেখবেন, আশা করি বুঝতে পারবেন আপনারা এগুলো কোন মালের কত রেট নিয়েছিল আমি গত ভিডিওতে বলেছিলাম। চাইলে ওই ভিডিওটি আপনারা দেখে আসতে পারেন। তো বন্ধুরা, এগুলো দিয়ে একটি দেখতে পাচ্ছেন আমাদের কাছে একটি স্যামকন এমপ্লিফায়ার বোর্ড রয়েছে, মিনি ট্রানজিস্টর যেগুলো আমরা বলি, সেগুলো দিয়ে আজকে কিভাবে একটি এমপ্লিফায়ার বানানো যায় সেটি কিন্তু আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের কাছে একটি ক্যাবিনেট রয়েছে, সেটি হচ্ছে এখানে 350 ওয়াট লেখা রয়েছে বন্ধুরা। আসলে কিন্তু আমাদের এই যে স্যামকন সার্কিটটি রয়েছে এটিতে 300 ওয়াট নেই, তো এটিতে আরো কম রয়েছে বন্ধুরা। দেখতে পাচ্ছেন এটি হচ্ছে 1941 51 98। এই সার্কিট দিয়ে আমরা কিভাবে এমপ্লিফায়ার বানানো যায় সেটি আজকে আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, সর্বপ্রথম আমরা কেসিংটি খুলে নেব। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমরা কেসিংটি খুলে নিয়েছি। এবারে আমরা যেটি করব বন্ধুরা, আমরা যে মালগুলো দেখতে পাচ্ছেন আমরা এখানে এক এক করে এটি রেখে সুন্দর করে মাপ মতো আমরা এটি মার্কারের সাহায্যে দাগ দিয়ে আমরা ছিদ্র করে নেব। দেখতে পাচ্ছেন আমাদের এখানে দুইটি ছিদ্র করতে হবে, আর আমাদের যে বোর্ডটি রয়েছে বোর্ডের জন্য একটি ছিদ্র করতে হবে। আর আমরা যে গুঁড়ো মালগুলো দেখতে পাচ্ছেন আপনারা, যেমন আমাদের সুইচ রয়েছে বন্ধুরা, বেস্টন বোর্ড রয়েছে, আবার ক্যাপাসিটর রয়েছে, আবার হচ্ছে সিডি জ্যাক রয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা, ট্যাগ রয়েছে আমাদের। এটি আমরা সম্পূর্ণ ফিটিং করে নিয়ে আবারও ফিরে আসতেছে বন্ধুরা, আপনারা আমাদের পাশে থাকবেন। গাইস, দেখতে পাচ্ছেন আপনারা আমরা যেটি এটির মধ্যে করে নিয়েছি। এখানে একটি হিটসিংটি যে থাকবে সেটি আমরা ছিদ্র করে নিয়েছি, আর এখানে আমরা ট্রান্সফরমারটি লাগিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন আপনারা। আর এখানে আমরা ট্যাগ লাগাইছি, আমরা সুইচটি লাগিয়ে নিয়েছি, সিডি জ্যাকটি। আর আমাদের বাকি রয়েছে হচ্ছে, দেখতে পাচ্ছেন আমরা যে সুইচটি নিয়েছিলাম এসি সুইচ, সেটি আমরা এখানে লাগিয়ে দিব। বন্ধুরা, আমরা প্রতিনিয়ত চেষ্টা করি আপনাদেরকে কিছু না কিছু বোঝানোর জন্য। এটি অনেক টাইট, তো আমরা এটি পরে লাগিয়ে নিব, সমস্যা নেই। তো বন্ধুরা, এবারে আমরা আমাদের যে বেস্টন বোর্ড রয়েছে বন্ধুরা, সেটি কিন্তু আমরা এখানে লাগিয়ে দিব সুন্দর করে। বন্ধুরা, আমি এক হাতে ভিডিও করার জন্য আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত। আশা করি আপনারা কন্টিনিউ ভিডিওটা দেখলে আমি এ টু জেড সবকিছু কমপ্লিট আপনাদেরকে বুঝিয়ে দিব। তো আমরা বেস্টন বোর্ডটি লাগিয়ে কিভাবে কানেকশন করা যায় সেটি দেখিয়ে দিব। আমরা বেস্টন বোর্ডটি দেখতে পাচ্ছেন সুন্দরভাবে আমরা লাগিয়ে নিয়েছি এখানে। এবার আমরা যেটি করব, আমাদের যে হিটসিং রয়েছে আমরা একটা ছিদ্র করে নিয়েছি বন্ধুরা। আমরা এই জায়গার মধ্যে হিটসিংটি সহকারে আমাদের যে ট্রানজিস্টর বোর্ড রয়েছে বন্ধুরা, আমরা এটি ফিটিং করে নিয়ে নেব। দেখতে পাচ্ছেন আপনারা আমরা যে মিনি ট্রানজিস্টর বোর্ড রয়েছে বন্ধুরা, সেটি কিন্তু আমরা এখানে সুন্দর করে লাট দিয়ে লাগিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন আপনারা লাটটা। এবার আমরা যেটি করব, আমাদের যে ফিল্টারিং ক্যাপাসিটর রয়েছে বন্ধুরা, আমরা জানি সবাই যে ফিল্টার করতে আমাদের ডায়েট প্রয়োজন। দেখতে পাচ্ছেন আমাদের কাছে 4টি ডায়েট রয়েছে 4000 মানের। তো এই ডায়েট সহকারে আমরা এখানে ব্রিজ করে আমরা যেখানে 3টি কেবল রয়েছে আমরা লাগিয়ে আবার ফিরে আসব। বন্ধুরা, আমাদের সাথে থাকবেন। গাইস, দেখতে পাচ্ছেন আপনারা আমরা যেভাবে এখানে ফিল্টারিংটি করে নিয়েছি, আপনাদেরকে সুন্দর করে আমরা বুঝাই দিচ্ছি। ট্রান্সফরমার থেকে যে 3টি লাইন রয়েছে বন্ধুরা, একটি লাইন আমরা প্রথমে দিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন ডায়োডের সাদা প্রান্ত আর হচ্ছে কালো প্রান্ত এখানে। আর একটি লাইন আমরা দিয়েছি ওই ডায়োডের কালো প্রান্ত আর হচ্ছে সাদা প্রান্তে, দেখতে পাচ্ছেন। আর আমাদের হচ্ছে 2টি কালো প্রান্ত আমাদের ক্যাপাসিটরের কালো প্রান্তে লাগবে, 2টি ডায়োডের সাদা প্রান্ত লাগবে হচ্ছে ক্যাপাসিটরের সাইডে, প্লাস সাইডে, দেখতে পাচ্ছেন। আর আমাদের যে মাঝখানেরটি, সেটি 2 ক্যাপাসিটরের যে মাঝখানে লাইনটি রয়েছে সেটিতে লাগবে। তো বন্ধুরা, এবার আমরা যেটি করব, 3 টুকরো তার নিয়ে নেব। 3 টুকরো তার নিয়ে এখানে একটি, এখানে একটি, এখানে একটি, 3টি তার নিয়ে আমরা এই যে আমাদের যে মিনি ট্রানজিস্টর বোর্ড রয়েছে এখানে আমরা দিয়ে দেব। কিভাবে আমরা দিয়ে দেব সেটি আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন, আশা করি বুঝতে পারবেন। আমরা 3 টুকরো তার নিয়ে কোথায় কোথায় দিয়েছি দেখতে পাচ্ছেন। আমরা মিডল পিন থেকে আমাদের গ্রাউন্ডটি আমরা এখানে গ্রাউন্ডে দিয়েছি, দেখতে পাচ্ছেন বন্ধুরা। আর আমরা মাইনাস নিয়ে সরাসরি আমরা এই সাইডে যে আমাদের মাইনাস রয়েছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমরা মাইনাসে এই বরাবরে দিয়ে দিয়েছি। আর আমরা প্লাস লাইনটি যে নিয়েছি দেখতে পাচ্ছেন বন্ধুরা, প্লাস লাইনটি আমরা এদিক দিয়ে নিয়ে এখানে প্লাস লাইনে আমরা দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন আমাদের ক্যাপাসিটরটা কিন্তু মাইনাস, তো পাশে আমাদের প্লাস, তো আমরা প্লাসে লাগিয়েছি। এবার আমাদের কিন্তু ভোল্টেজের কানেকশন ওকে। আমরা কিন্তু এখানে এসি কোডটি লাগাতে ভুলে গিয়েছি, তো এবার আমরা এসি কোডটি লাগিয়ে নেব। কিভাবে লাগিয়ে নেব সেটি আপনাদেরকে দেখিয়ে দিব। আমরা এসি কোডটি কিভাবে লাগিয়েছি বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে এসি কোডটি থেকে নিয়ে
আমরা এখানে যে আমাদের সুইচ রয়েছে বন্ধুরা, এই যে এসি সুইচটি এখানে যে উপর অংশে আমরা দুই লাইন দুইটিতে দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন, আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি বন্ধুরা। আবার নিচে যে দুইটি লাইন রয়েছে বন্ধুরা, এখান থেকে আমরা আমাদের যে ট্রান্সফরমার এসি লাইন রয়েছে সেই দুইটি আমরা নিচে লাগিয়ে দিয়েছি। আমাদের এসি কানেকশন ওকে। এবার আমরা যেটি করব, আমাদের এখানে মোটামুটি কমপ্লিট। এবার আমরা আমাদের যে ব্লুটুথ সার্কিটটি রয়েছে বন্ধুরা, সেটি কিন্তু আমরা এখানে সুন্দর করে লাগিয়ে দেব। এখানে আমরা সুন্দর করে এই যে এইভাবে, আমরা এক হাতে ভিডিও করতেছি সেজন্য দুঃখিত, আমরা এইভাবে এটি এখানে লাগিয়ে দিব। লাগিয়ে দিয়ে আমরা যেটি করব, আমাদের যে ব্লুটুথ কানেকশন আছে সেটি কিভাবে করা যায় আমরা দেখিয়ে দিব। আমরা যেভাবে এটি কানেকশন করে নিয়েছি, আমরা সর্বপ্রথম ব্লুটুথ লাগানোর পরে আমরা ব্লুটুথে যে ভোল্টেজ দিয়েছি দেখতে পারতেছেন আপনারা, আমরা এই ভোল্টেজটি নিয়ে এখানে 78.5 একটি আইসি রেগুলেটর লাগিয়েছি। সেখান থেকে আমরা এটি ভোল্টেজটি দিয়েছি, গ্রাউন্ডটি দিয়েছি আমরা গ্রাউন্ডে, আর 5 ভোল্ট আমরা দিয়েছি হচ্ছে রেগুলেটরের এই সাইডে দেখতে পারতেছেন। আমরা এই বেস্টন বোর্ডে এখনো ভোল্টেজ দেইনি, তো তার আগে আমরা যে এই বোর্ড রয়েছে এখানে কিন্তু আপনারা জানেন এটা 12 ভোল্টের ট্রান্সফরমার। তো এখান থেকে আমরা 12 ভোল্ট নিছি, এটা আমাদের 12 ভোল্ট, এখান থেকে আমরা 12 ভোল্ট আমরা বেস্টনের এই রেগুলেটরে দিয়েছি। আবার এখান থেকে আমরা গ্রাউন্ড এখানে দিয়েছি, দেখতে পাচ্ছেন আপনারা। তো আমরা এবারে যেটা করেছি, এখানে যে আউটপুট অডিও সিগন্যাল রয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা, সেটি কিন্তু আমরা ডাইরেক্ট এদিক দিয়ে নিয়ে আমাদের যে টানা সুইচ রয়েছে সুইচের এই প্রান্তে লাগিয়েছি। আমাদের যে সিডি জ্যাক রয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন, এখান থেকে আমরা প্লাস লাইনটি সরাসরি এই সাইডে লাগিয়ে দিয়েছি, আমরা এই সাইডে লাগিয়ে দিয়েছি। মিডল পিন থেকে আমরা একটি প্লাস লাইন নিয়ে এখানে আমাদের যে বেস্টন বোর্ডের ইনপুট, বন্ধুরা খেয়াল করবেন, বেস্টন বোর্ডের যে আমাদের ইনপুট রয়েছে আমরা এই দুইটাতে শর্ট করে দিয়েছি। মাঝখানে আমাদের গ্রাউন্ড রয়েছে, তো গ্রাউন্ড আমাদের লাগবে না, কারণ আমাদের এখানে যে গ্রাউন্ড রয়েছে এই গ্রাউন্ড দিয়ে আমাদের এটি চলবে। তো বন্ধুরা এবার আমরা যেটি করব, আমরা বেস্টন বোর্ডে যে ভোল্টেজটি দিয়ে নেব, আমরা একটি 1 কিলো ওহমসের রেজিস্টর নিয়ে নেব। আমরা দেখানোর চেষ্টা করতেছি, দেখতে পাচ্ছেন আমরা একটি 1 কিলো ওহমসের রেজিস্টর নিয়ে এই যে আমরা যে 12 ভোল্ট দিয়েছি, এই 12 ভোল্ট থেকে আমরা এখানে শর্ট করে দিয়ে দেব। আমরা দিয়ে নিচ্ছি, আপনারা খেয়াল করবেন, আমরা এই যে রেজিস্টরটি এখানে আমাদের 12 ভোল্ট সাপ্লাই দিয়েছি, আমরা এই বেস্টন বোর্ডে যে 12 ভোল্ট সাপ্লাই দিয়েছি এখান থেকে একটি 1 কিলো ওহমসের রেজিস্টর দ্বারা, এটা আমাদের 12 ভোল্ট। এবারে আমরা যেটি করব বন্ধুরা, সেটি হচ্ছে আমাদের যে আউটপুট রয়েছে, বেস্টন বোর্ড আমরা ইনপুট দিয়েছি, আমাদের যে আউটপুট রয়েছে বন্ধুরা, আউটপুট থেকে আমরা এই যে কোনো দুই সাইডের যে কোনো এক সাইড থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি বন্ধুরা, আমরা দুই সাইডের যে কোনো এক সাইড থেকে একটি তার নিয়ে আমরা ইনপুটে দিয়ে দেব। আমাদের যে মিনি ট্রানজিস্টর বোর্ড রয়েছে এটা হচ্ছে আমাদের ইনপুট, তো আমরা এখানে এটি লাগিয়ে দিব। গাইস দেখতে পারতেছেন আমরা কিন্তু আউটপুট থেকে, বেস্টন বোর্ডের আউটপুট থেকে আমরা ইনপুটে দিয়ে নিয়েছি এই যে এই তারটি। পরে আমরা যেটি করব, আমাদের যে আউটপুট রয়েছে বন্ধুরা, আমরা যে ট্যাগে স্পিকার বাজাবো সেটি আমরা যেভাবে দিয়ে নেব, আমাদের যে এই গ্রাউন্ড রয়েছে ক্যাপাসিটরের, অথবা এখান থেকে আমরা গ্রাউন্ডটি নিয়ে আমরা কালো, এই যে ট্যাগের যে কালো অংশ রয়েছে বন্ধুরা, যে কালো অংশ দেখতে পাচ্ছেন আপনারা, সেখানে দিয়ে নেব। আর আমরা সরাসরি প্লাসটি নিয়ে নেব হচ্ছে এখান থেকে। গাইস আমাদের এখানে যে স্পিকার রয়েছে বন্ধুরা, সেটি স্পিকারের হচ্ছে, এটি হচ্ছে স্পিকারের লাইনটি, তো আমরা এখান থেকে যে কোনো এক জায়গা থেকে নিতে পারি, তো আমরা এখান থেকে নিয়ে নেব। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের কিন্তু সম্পূর্ণ এমপ্লিফায়ারটি কমপ্লিট। তো আমাদের এখানে 3টি এলইডি লাগাতে হবে, তো এটি আমরা পরে লাগিয়ে নেব বন্ধুরা। এবার আমরা যেটি করব, আমাদের কাছে এই মুহূর্তে স্পিকার নেই, তো আমরা একটি 5 ইঞ্চি স্পিকার নিয়েছি, এই 5 ইঞ্চি স্পিকারটি দিয়ে আপনাদেরকে চেক করে দেখানোর চেষ্টা করব আসলে এটি কতটুকু কাজ করে। তো বন্ধুরা আপনারা আমাদের পাশে থাকবেন, আমাদের যে এসি কর্ড রয়েছে সেটি আমরা দিয়ে নেব। তো আমরা এসি কর্ডটি আমরা এখানে দিয়ে নিচ্ছি, আমরা সুইচটি দিয়ে নিয়েছি। গাইস এবারে আপনারা এটির দিকে ফলো করবেন, আমরা এটি দিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ব্লুটুথটি চালু হয়ে গেছে। গাইস আমরা একটা ফোন নিয়েছি, দেখতে পাচ্ছেন আমরা একটা ইনচেস মিউজিক প্লে করে দেখানোর চেষ্টা করব। গাইস দেখতে পাচ্ছেন আপনারা সাউন্ড কোয়ালিটি বোঝানোর জন্য হেডফোন ব্যবহার করতে পারেন। তো আমরা আবারও এটি প্লে করতেছি।
গাইস দেখতে পাচ্ছেন আমাদের সাউন্ড কোয়ালিটি কিন্তু অনেক সুন্দর আসছে। গাইস দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অনেক সুন্দর এটি কাজ করতেছে। আমরা আবারও একটু ভলিউম দেওয়ার চেষ্টা করব। গাইস দেখতে পাচ্ছেন আমাদের এটি কত সুন্দর কাজ করছে। তো বন্ধুরা, আমার এই ছোট্ট ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের বুঝতে যদি কোনো অসুবিধা হয় আমার কমেন্ট করে জানাতে পারেন, আমি অবশ্যই আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি এই পর্যন্তই। আশা করি ভালো থাকবেন। আবারও দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আমার ভিডিওটি এই পর্যন্তই। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।